হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। সকালে উঠে আমার যে ডিউটি, আমি তো ডিউটি পালন করতে শুরু করে দিয়েছি। 7টা বেজে গেছে, এমনি ঘুমাতে উঠেছি 7টার দিকে, উঠে গোছাতে গোছাতে 8টা 7টা বেজে গেছে। এখন দেখি ঝটপট করার চেষ্টা করছি ও যাওয়ার আগে। বেশি দেরি না করে আমি চলে আসলাম মশলা করতে। আলু তো সেদ্ধ করাই হয়ে গেছে, চালটাও ভেজানো আছে, আর এইখানে মশলাটাই শুধু বাকি আছে। মশলাটা করা হয়ে গেলে আলুর দমটা বসিয়ে দেবো ভাবছি। আর পাশে না হঠাৎকার একটা নামের দলের আওয়াজ পেলাম, তারপরে মনে পড়েছে তাই তো আমাদের এই বাড়ি, মানে আমাদের সাইডের যে ফ্ল্যাটে যারা থাকে পার্মানেন্ট, মানে ওনাদের বাড়িতেই হচ্ছে গোপাল ঠাকুরের পুজো। তো ওনারা আমাদের ইনভাইট করে গেছে, আমার একদমই মনে ছিল না। তার ভাত আমাদের হয়ে গেছে, দেখো প্রায় নামাবো এক্ষুনি ভাত। আর টাইমও হয়ে গেছে 9টা 45 বাজে। আমি ভাবছি তাড়াতাড়ি করে পারলে হয়। দেখো সকালবেলাটা একদমই আমার ব্লগ করা হয় না, তাও মাঝে মাঝে চেষ্টা করি কিছুটা ক্লিপস নেওয়ার, যাতে আমি তোমাদের দেখাতে পারি যে কত ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সকালটা কাটে। তো আমার ভাতও হয়ে গেছে, ওখানে নামিয়ে রেখেছি। আর এখানে আলুর দমটা আগে বসিয়েছি। ভাতটা একটুখানি ঝুরঝুরে হওয়ার মানে অপেক্ষায়, আলুর দমটা তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আলু আগের থেকে দম দেওয়া ছিল। আমি হঠাৎকার ঘরে ঢুকে দেখি কি আমার মানুর দুই পাশের জামার হাতায় দেখো লাইট জ্বলছে। আমি জাস্ট অবাক, এটা কেন কিসের জন্য বলতে পারবো না। ওর জামার দুই সাইডে বর্ডার মতন দেওয়া আছে সাদা রঙের, তো সেইগুলোতে এরকম আলো জ্বলছে। জানি না, ফার্স্ট টাইম আমি দেখলাম। এটা তোমরা দেখে বলো যে কী জিনিস, আমি তো বুঝতেই পারছি না। তারপরে চলে আসলাম রান্না করতে। এসে দেখো একটা কাজ ঘটিয়ে ফেলেছি আমি, পুরো ঘিটা আমি পুরোটাই ঢেলে ফেলেছি। কোটোর মুখটা আমি পুরোটা খুলে নিয়েছিলাম, সেই জন্য কাত করার সাথে সাথে ঘির আগুনটা পেয়েছে আর অমনি গলে পুরোটাই পড়ে গেছে। তারপরে চামচ নিয়ে এসে ঘিটা আমি একটুখানি করে তুলে ওর মধ্যে রেখে দিলাম। বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার পাপা ঘি খায়, ওই ঘিটুকু রেখে দাও, আমার পাপা ভাত দিয়ে খাবে। আমাকে কি ওই কাজু বাদামটা দিবা? চালাইছো এখানে কি? এবার চলো ডাইরেক্ট রেসিপিতে চলে যাই। এখন আমি কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি। এটা আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম 2-5 মিনিটের জন্য। তারপরে আমি এতে ফার্স্টে দিয়ে দিয়েছি গাজরটা একটু ভালো করে ফ্রাই হলে ভালো হয়, গাজরটা একটু লেটেই ফ্রাই হয়। তারপরে দিয়ে দিচ্ছি এতে বিনস। 2-1 মিনিটের ডিফারেন্সে আমি দিয়েছি জিনিসগুলো। এগুলো একটুখানি যেই দেখেছি ভাজা হয়ে গেছে, সবার লাস্টে দিয়েছি ক্যাপসিকাম একটুখানি হালকা কানের ভাপেই তো গলে যায়, তো সেরকমই ক্যাপসিকামটা সবার লাস্টে দিয়ে নাড়াচাড়া করে সবজিটা যেই একটুখানি হয়ে এসছে, তারপরে এতে একটুখানি চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করার পরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভাত। এইবার ভাতটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে, তোমরা দেখতেই পারছো আমার ফ্রায়েড রাইসের ভাতগুলো কেমন ঝুরঝুরে হয়েছে একদম। অনেকে করতে চেষ্টা করলে দেখো অনেকের জড়িয়ে যায়। ভাতটা মেইন, সবথেকে ভাতটা ভাইটাল জিনিস। ভাতটা একটুখানি শক্ত নামাবে, যাতে তোমার কড়াইতে দেওয়ার পরে মোটামুটি 80% হলে ভাতটা কড়াইতে দিলে 100% হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি একটুখানি কাজু আর কিশমিশ উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি নামিয়ে নেব। আর আজকে দেখো প্লেটিং করার সময়ই পাইনি, ওর এত লেট হয়ে গেছে। এবার ওর মুখ থেকেই শুনে নাও কি বলছে ও। ভালো আছো? আমার শরীর ভালো না। আমার শরীর ভালো না। পাপা কেমন কেমন আছে? এই জানো আমরা খাই না। ওই দেখো আমরা ভিডিও কলে কথা বলছি, আমরা ব্লগ বানিয়ে দিলাম, কালকে দেখতে পারবা। ওই দেখো আমার মা কি রান্না করেছে, কচুর তরকারি আর ওই যে মাছ ভাজা। আরে বাস, অনেক মাছ ভাজা। এখনো রয়েছে। আরাধ্যা এখানে বসে খেলা করছে, ওর পাপা এক্ষুনি চলে গেল। মানে খাওয়া দাওয়া করতে করতে মা ফোন করেছিল, মার সাথে কথা বলতে ওর বাবা বলছে লেট হয়ে যাচ্ছে, তোমরা কথা বলো, আমি চলে যাচ্ছি। আমার মনে হচ্ছে এটা হচ্ছে গোপাল ঠাকুরের পুজো হবে, শুধু নাম সংকীর্তনে যেটা হয় সেটাই হবে। মানে ঠাকুর আনা কোনো ব্যাপার না। আমি মনে করেছিলাম ঠাকুর আনতে যাচ্ছে যখন গেল, কিন্তু ঠাকুর আনা না, মানে নামের দল শুধু নামই করবে সারাদিন। গোপাল ঠাকুর ওনাদের মানে স্থাপিত ঠাকুর, তো সেইটাই পুজো হবে। নাও স্টার্ট। ওকে
রাত্রিবেলা বাইরে বেরোচ্ছি একটা ইঁদুর ঢুকে খাঁচমাচ আসতে বাথরুমে গেছি বাথরুমে থেকে নিয়ে চলে আসি কিছুকে নিয়ে যাচ্ছে কি হবে? তারপর এমনিতে তাকিয়ে দেখি এর ভিতরে ইঁদুরের চয়েস করছে কি খায় খাওয়ার জিনিস কি আছে ওদেরও তো চয়েসের ব্যাপার আছে না, যা ইচ্ছা তাই খাবে। তারপরে আমাকে দেখে আমি ওদিকে হেঁটে গেছি আমাকে দেখে ধুম করে বেরিয়ে গুঁতো হয়েছে দরজায় দরজা তো বন্ধ থাকে রাত্রে তারপরে ও ফাঁকা দেবে খালি ভাবো ইঁদুরের কি বুদ্ধি আমাদের ইঁদুররা না অত মানে সস্তার খাবার খায় না, ঠিক আছে? ওর মধ্যে চয়েস করে কোনটা খাওয়া। अरे कहना क्या चाहते हो? কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না। আর চালের বস্তার থেকে ছোট করে ফুটো করেছে, মানে অল্প অল্প করে চাল নেবে। এক গাদা চাল নিয়ে রাখবে কোথায়? রোজই নিচ্ছে যখন, না অল্প অল্প করে নিয়ে যায়। জন্য ডাস্টবিনটা যদি নিচে রাখা হয়েছে তাহলে এটা উৎপাতটা আমাদের সহ্য করতে হবে রাত্রেবেলায়। ওয়ান লিখে তারপরে 9 10 1 2 3 4 5 6 7 8 9 ফোকাস। দুয়ে পক্ষ তিনে নেট ওই 3 এটা কি হয়ে গেল? হ্যাঁ 3 পক্ষ লিখে 3 লিখে হয়ে গেছে। তিনে নেত্র হ্যাঁ এখন আমি রান্না করতে চলে এসেছি, আমাদের টাইম হয়ে গেছে। আর তরকারিটা আমি দেখো এখানে করা হয়ে গেছে আমার আগের থেকেই। আর এই আমি এখন রুটি ভাজছি। ভয় পেয়েছিস? ইউটিউবের সামনে মানে ক্যামেরার সামনে আসতে আমার বর এত লজ্জা পায়, আর নিজে কোনোদিনও ক্যামেরা ধরে একটুখানি ব্লগও করতে পারে না। আমাকে করে দিতে বললে করে দেয়, বাট নিজে কোনোদিন নিজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কোনোদিন না কথাও বলেছে না ব্লগও করেছে। জানি না, আমি চাই অভ্যাসটা তাড়াতাড়ি হোক আর বাকিটা থাকুক, দেখা যাক কবে হয়। ওই খিচুড়ি খেলে কেন ওইটাই তো জানি না, তো না জেনে তো খেয়ে নিচ্ছি। তোমার মনে বল। থাকে না না আমার মনে থাকে না, আমার মনে থাকে বাচ্চা। না তো, ওই জন্য। হ্যাঁ, হ্যাঁ। এটা বলো হ্যাঁ, তুমি বড় আমি বাচ্চা। তুমি ছোট আমি বড় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ কথা বলছি তো মধু। আসছি, হ্যাঁ। আমি মাথা ও একটা শিশু হয়ে যাচ্ছিল তোমার দিকে। আমার কি বাবা, আমার মাথার কি করে? ভিতরে এরকম করছে মানুষ সত্যি। বাবা তোমার তেল লাগি চলো বন্ধুরা, টাটা বাই বাই বলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা বাই বাই।